সমাজে শান্তি থাকে, সুশাসন থাকে, এবং এই সুশাসন থাকলে মানুষের আত্মা শান্তি পায়, সমাজ শান্ত থাকে, মানুষের শান্তি থাকে। সেই কারণে শ্রীকৃষ্ণের যে বাণীটি ছিল, প্রধান কাজ যেটা যেভাবে আমরা ধরি না কেন, যে উনি দুষ্টকে দমন করতে এসেছিলেন, শিষ্টকে পালন করতে এসেছিলেন। এখন আমাদের দেশে যে পরিস্থিতি আমরা দেখছি, সেটাতে দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দাগি আসামি, খুনি, তাদেরকে মোটামুটি যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে জেলখানা থেকে। আর একেবারেই রাস্তা থেকে ধরে অনেক অসহায়, নিরীহ, সম্পূর্ণ নির্দোষ মানুষকে আমরা জেলখানায় ভরিয়ে দিচ্ছি, এবং জেলখানায় ভরিয়ে দিচ্ছি। এখন সরকারের বক্তব্য হলো আমরা তো করছি না, অনেকেই করছেন, অন্যরা সবাই করছেন, এবং ওনারা এটাতে দুঃখ প্রকাশ করেছেন, এটাতে কনসার্ন জানিয়েছেন যে এই কাজটি ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু ওনারা এটা সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে নিচ্ছেন। কিভাবে? যখনই আপনি কাউকে ওখানে জেলখানায় ভরে দিচ্ছেন, তখন আপনি রাজনৈতিক উদ্দেশ্য হয়ে কোনো সময়, সবসময় প্রায় দেখা যাচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। জামিন দেওয়ার বিষয়ে সরকারি অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি যারা থাকেন তারা বাধা দিচ্ছেন, এবং এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ওরা জানেন প্রায় ৯৯% হলো মিথ্যা মামলা, তারপরেও এটা জেনে শুনেও ওনারা বাধা দিচ্ছেন, এবং এমনকি উচ্চ আদালতেও তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদেরকেই নেওয়া হয়েছে তাদেরকে আর জামিন দেওয়া যাবে না, এবং তাদের কথা শোনা হবে না। আমি মনে করি যে এটা বিচার বিভাগের একটা, যারা বিচারক, ওরা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানী যতটুকু জানি, তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করতে হয় যে আমি কোনো ভয় ভীতি, কোনো রকম অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে মানুষকে ন্যায় বিচার দেব। তো আপনি যদি শুনতে না চান, একটি নিরাপদ মানুষ যাকে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করেনি কোর্ট, তাকে আসামি বলাটা হচ্ছে এটা অন্যায়, আমি যতটুকু জানি। তাদেরকে জেলখানায় রাখা হচ্ছে নির্দোষ মানুষকে। আবার একইভাবে অনেক বড় বড় যারা অনেক কিছুর সঙ্গে জড়িত, অনেক ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে তাদের জামিন দেওয়া হচ্ছে, চলে যাচ্ছে মানুষ একটা পরে। এখন এই একইভাবে সেখানেই প্রশ্ন আসে যে এই মামলাগুলোতে দিয়ে এখন যাকে ইচ্ছা তাকে ধরা হচ্ছে, এবং যাকে সরকারের প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে তাদেরকে এই মামলায় দিয়ে তাদেরকে আর জামিন না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো শিষ্টের দমন, সাধারণ মানুষকে দমন করা হচ্ছে। আর দুষ্টের পালন, যারা সত্যিকারের দোষী তাদেরকে বিভিন্নভাবে আদালত থেকে খালাস দিয়ে জামিন দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে।